হাই ভিউয়ার্স, আজকে নিয়ে এলাম চাইনিজ ড্রামা পুট ইউর হেড অন মাই শোল্ডার এই ড্রামার শেষ পর্ব নিয়ে। আগের দিন আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম প্রথম পর্ব নিয়ে, তো আপনারা যারা ওই পর্বটি এখনও দেখেননি তারা আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সহজেই দেখে আসতে পারেন। তো চলুন শুনে আসি এই ড্রামার শেষ এপিগুলোর গল্প। ড্রামার শুরুতেই আমি বলে দিতে চাই ড্রামার নায়ক হচ্ছে ওই এবং ড্রামার নায়িকা ছিল সিতোমো। তো আমরা দেখেছিলাম ওরা সবাই মিলে সি বিচে ঘুরতে গিয়েছিল। সেখানে ওরা সবাই অনেক মজা করছিল। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে গিয়েছিল, ওই এবং সিতোমো তারা দুজন একসঙ্গে নিজেদের টাইম স্পেন্ড করছিল আর তারা খাবারের সন্ধানে বেরিয়েছিল। ওরা কাঁকড়ায় এবং চিংড়ি ধরে পুড়িয়ে খাচ্ছিল। পরের দিন সকালে ওরা আবার ব্যাক করছিল, কিন্তু তখন ওই গাড়ি চালাচ্ছিল। সিতোমো গাড়িতে ঘুমিয়ে পড়ে আর অবশেষে ওরা বাড়িতে রিটার্ন করে। এরপরে আমরা দেখি সিতোমো পরের দিন ওর নতুন যে জব সেখানে জয়েন করতে গিয়েছিল। সে অনেক হ্যাপি ছিল। বাড়িতে যখন ও ফিরে আসে তখন দেখে যে ওই তখনও বাড়িতে ফেরেনি। অনেক রাত হয়ে গিয়েছিল। ওই তার ল্যাবে আটকে গিয়েছিল এবং ও আজকে ফিরতে পারবে না। ওইকে বারবার ফোন দিয়ে ওর পথের দিকে তাকিয়েছিল সিতোমো। ওই ওকে জানায় ও আজকে রাত্রে ফিরতে পারবে না। সিতোমোর তো মন খারাপ হয়ে যায়। আর ওইয়ের সঙ্গে ওর এক সিনিয়রও ওখানে ছিল। এই মেয়েটি আবার ওইকে মনে মনে অনেক পছন্দ করত। সিতোমো যখন পরের দিন সকালে ঘুম ভাঙে তখনও দেখে যে ওই আসলেই রাতে বাড়িতে ফেরেনি। তো এদিকে ওই ল্যাবে বসেই ঘুমাচ্ছিল আর ওর ওই সিনিয়র ওকে দেখছিল। অলরেডি অনেকক্ষণ হয়ে গিয়েছে, আরও একটি রাত চলে এসেছে, তবুও ও ওইকে এখনও বাড়িতে পায় না। এদিকে আমরা ফুপেইয়ের বাবাকে দেখি। ওর বাবা ফুপেইকে ডেকেছিল একটি মেয়ের সঙ্গে মিট করিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওখানে ফুপেইয়ের বাবার সঙ্গে ফুপেইয়ের ঝামেলা বাঁধলে ও ওর বাবার কাছ থেকে চলে আসে আর বাবা একটা থাপ্পড় দেয়। এদিকে রাতের বেলায় ফিরে এসেছিল ওই, আর ও ঘুমাচ্ছে কিনা এটা দেখছিল সিতোমো। তো ওরা দুজন বসে হরর মুভি দেখছিল। ঠিক তখনই ওদের দরজায় কেউ একজন নক করে আর ওরা দেখে এটা ছিল ফুপেই। ফুপেইয়ের অনেক মন খারাপ লাগছিল আর ওকে এই অবস্থায় দেখে বাইরে নিয়ে চলে আসে সিতোমো। সিতোমো ওর কাছে শুনতে চায় ওর কি হয়েছে, কিন্তু তারপরেই দেখা যায় সিতোমো দৌড়ে দৌড়ে ওর বাসায় ফিরছে। আর ও কল্পনা করেছিল ফুপেই ওর সঙ্গে জোর জবরদস্তি করে কিছু একটা করার ট্রাই করছে। এদিকে ওর জন্য বসেছিল ওই ওর কাছে জিজ্ঞেস করে কি হয়েছে, ও তোমাকে কি বলেছে। তো ও ওইকে বলে যে ফুপেই ওকে বলেছে ও ফুপেই ওর সঙ্গেই থাকতে চায়। ও যখন ওকে রিজেক্ট করে দেয় তখন ফুপেই ওকে ফোর্স করতে থাকে আর বলে সিতোমো তুমি প্লিজ আমার সঙ্গে থাকো। কিন্তু সিতোমো ওকে স্পটেই রিজেক্ট করে দিয়ে চলে আসে আর বলে আমি এখন তোমাকে আর পছন্দ করি না। আর এই কথা শোনার পরে ওইর তো অনেক ভালো লাগে, কারণ ও ভাবে যে সে তো অলরেডি রিজেক্ট করেই দিয়েছে ফুপেইকে। ওর ভালোবাসার পথে এখন কোনো বাধাই নেই। এদিকে ফুপেইয়ের মন খারাপ থাকায় অংশেন সেখানে আসে আর ফুপেইকে সান্ত্বনা দিতে থাকে। আর ওকে ওখানে ও প্রপোজও করে আর বলে যে আমি সবসময় তোমার সাথেই থাকবো। পরের দিন সকালবেলা দেখা যায় ওরা দুজন যখন খেতে বসে তখন আবার কেউ যেন নক করে। আর এগুলো ছিল সিতোমোর রুমমেটগুলো। আজকে সিতোমোর জন্মদিন, ওরা সবাই সেলিব্রেট করবে বলে এখানে এসেছে। তো ঘর নোংরা হয়ে যাবে কিনা এটাই ভাবছিল সিতোমো। তখন ওরা বেলুনগুলো সাজানোর জন্য একটু অভিনব পন্থা অবলম্বন করে। বেলুনগুলো চুলের দ্বারা ঘর্ষণের সৃষ্টি করে সেটা সোজা ছাদে পাঠিয়ে দিচ্ছিল। আর ওরা দুজন এটা করে খুবই মজা পাচ্ছিল। এতে বেলুনগুলো আলাদা জায়গা দখল করে ছিল না। এরপরে একটা ডোরিমন থিমের কেক কাটা হয়। ওরা সবাই মিলে অনেক মজা করে। এরপরে আমরা দেখি যখন ওই পার্টি শেষে সবাই চলে গিয়েছিল তখন অলরেডি সবাই অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল। আর এদিকে ওই তো ঘুমাচ্ছিল আর সিতোমো ভাবে এই সব কিছু ওকে এখন পরিষ্কার করতে হবে। তাই ও ওইকে না জাগিয়েই পরিষ্কার করার কাজে লেগে যায়। আর কিছুক্ষণের ভিতরেই ও সমস্ত সব কিছু পরিষ্কার করে ফেলে। সিতোমো ওইকে ডাকলে ওর ঘুম ভাঙাতে পারে না, তাই ও নিজের রুমে ঘুমাতে চলে আসে। তবে ওই জন্য ওর খারাপ লাগছিল, তাই নিজের রুম থেকে বের হয়ে ও সোজা এখানে এসে দেখে যে ওই স্টিল হয়ে বসে আছে। ও ওইকে দেখার চেষ্টা করে আর ওর সামনে বসে এক্সপেরিমেন্ট চালাতে থাকে। আর দেখা যায় যে ওই আসলে ওভাবেই ঘুমাচ্ছিল। আর দেখা যায় যে ওই আসলে ঢলে পড়ছিল ওর গায়ে। আর ও ওর সামনে বসে ওকে স্থির রাখার চেষ্টা করছিল। হঠাৎ করে ওই চোখ খুলে যায়, কিন্তু তখনও ও কিন্তু সেন্সে ছিল না। আর কিভাবে কি হয়ে যায় কোনো কিছুই বোঝা যায় না। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে পরিস্থিতি কি হয়ে গিয়েছিল। সিতোমো তো ভীষণ অবাক হয়ে যায় যে ওই এটা কি করলো, কিন্তু ওই তো কোনো সেন্সেই ছিল না, ও এখন অজ্ঞান ছিল। আর ও পুনরায় আবারও ঘুমিয়ে পড়ে। সিতোমো ওকে আর না জাগিয়ে ওর গায়ে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে ও ভাবে যে হয়তো ওইর মনে আছে, কিন্তু ওইর দেখা যায় কিছুই মনে ছিল না।
শীতমও এবার ওর কাজের প্লেসে চলে যায়। আর এরপরে আমরা দেখি এদিকে ওইও চলে এসেছিল ওর ল্যাবে। তখন ওর ওই টিচার এবং ওর এক সহপাঠীকে ও বোঝায় যে ও শীতমকে পছন্দ করে, তো কিভাবে ওকে এই কথাগুলো বলবে। আর এখনও একটা বইও পড়তে থাকে যে কিভাবে মেয়েদের ইমপ্রেস করা যায়, কিন্তু ও যে সায়েন্টিফিকভাবে এসে এখন শীতমকে ইমপ্রেস করার চেষ্টা করে এর কোনো কিছুই শীতম বুঝতে পারে না। ওর মনে হচ্ছিল হয়তো ও পড়াশোনা করছে, আর ওইও ওকে বোঝাতে পারে না। সেদিন ওদের ইলেকট্রিসিটি ছিল না, আর অনেক শরীরও খারাপ ছিল শীতমর। শীতমর ঠান্ডায় জমে যাচ্ছিল। ওই তখন ওকে বলে যে বাইরে স্নোফল হচ্ছে। আর এখন শীতম ওর অসুস্থতা বাদ দিয়ে সোজা ছুটে বাহিরে চলে আসে। আর ওই ঠিক করেছিল আজকেই ওকেও প্রপোজ করে দিবে। তো ওর হাতে ও একটা চিরকুট দিয়ে বলে যে এটা তোমার জন্য। শীতমও ভেবেছিল হয়তো ওকে প্রপোজ করবে, কিন্তু শীতমও যখন ওই চিরকুটটা খোলে তখন ও দেখে ওখানে পদার্থবিজ্ঞানের কিছু টার্মস লেখা আছে, আর ও এর মানে কিছুই বুঝতে পারে না। ও ওই দিকে তাকিয়ে বলে, তুমি কি তোমার কোনো নোট আমাকে দিতে যাচ্ছ? কিন্তু তোমার নোট নিয়ে আমি কি করব? আর ওটাও ওইর কাছে ফিরিয়ে দেয়। ওই তো বোঝাতেই পারে না। ওই আসলে থিওরিটিক্যালি ওকে বোঝানোর চেষ্টা করছিল ও ওকে লাইক করে, কিন্তু বোকা শীতমও এটা বুঝতে পারে না। পরে ওরা দুজন বসেছিল। শীতমকে ও একটা অ্যাকাউন্টিংয়ের ম্যাথ দেয় আর বলে যে এটা সলভ করো। যেহেতু শীতম অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট ছিল, তো শীতম ভাবে যে ও সলভ করবে, কিন্তু যখন ও সলভ করতে বসে তখন ওর মনে হয় যে ও কি কোনো ভুল করেছে। ও তখন ওইকে বলে, আমি কি তোমাকে বিরক্ত করেছি কোনোভাবে? তুমি কেন আজকে তোমার নোট আমাকে দিচ্ছ, এখন আমাকে আবার ম্যাথ করতে দিচ্ছ? আমি পারবো না এই ম্যাথ করতে। এটা বলে ও উঠে বসে থাকে। আর দেখা যায় ওই ম্যাথের উত্তর এরকমই হতো, মানে লেখচিত্রটা একটা লাভ আকারে আসতো। তবে এটাও এখন বুঝতে পারলো না শীতমও। আর এখন একটা কবিতা বলে শোনাতে থাকে শীতমকে ওই। তবে তার এই কবিতা খুবই হরিবল লাগে শীতমর কাছে। আর এবারে শীতম কিছুই বুঝতে পারে না। ওই তো মেজাজ খারাপ হয়ে যায়, বলতে থাকে যে ওর জন্মদিনের রাতে আসলে ওর সঙ্গে কি হয়েছিল, ওকে কিস করেছে। কিন্তু ওই এর কোনোভাবেই মনে পড়ে না যে সেদিন রাতে কি হয়েছিল। ও সব কিছুই মনে করতে পারে, কিন্তু যখন ও ঘুমিয়ে গিয়েছিল তারপরে কি হয়েছিল ওটা ওর মনেই পড়ে না। আর শীতমও ওকে মনে করানোর চেষ্টাও করে না, মানে ওর মনে পড়ছে না দেখে শীতমও ওকে বলে না। কিন্তু ও আর সহ্য করতে না পেরে ওর সামনে অনেকগুলো বিয়ার এনে রাখা আর বলে, এগুলো তুমি এখন খাও। কিন্তু ওগুলো খেতে চায় না ওই। তবে ওর কথা শুনে ওই খাওয়া শুরু করে। অনেকগুলো বিয়ার খাওয়ার পরে দেখা যায় যে ওর সামনে এবার শীতমও সেদিন যেভাবে বসেছিল ওভাবেই বসে পড়ে। আর ওর সামনে যখন ও হেলে পড়ে তখন ওর মনে পড়ে যায় যে সেদিন রাতে অ্যাকচুয়ালি কী করেছিল ও শীতমর সঙ্গে। আর ওর এখন সম্পূর্ণ সব কিছু মনে পড়ে গেলে ও পুনরায় শীতমকে কিস করতে যাচ্ছিল। শীতম ওকে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে আসার ফলে খুব ভালো হয়েছে যে তোমার মনে পড়ে গিয়েছে। ওই কিছুক্ষণের জন্য থ হয়ে বসেছিল যে ওটা অজান্তে কি করে ফেলেছিল। এখন ও ভাবে শীতমকে ওর মনের কথা বলে দিবে, তাই শীতমকে নিয়ে ও একটা পার্কে যায়। কিন্তু এখানে এমন অবস্থায় এরকম জায়গায় কি আর মনের কথা বলা যায়? কোনোভাবেই ওরা একটা রোমান্টিক আবহাওয়া ক্রিয়েট করতে পারছিল না, বরং এতে বিরক্তই হয়ে গিয়েছিল শীতম। আর ওকে বলে যে তুমি আমাকে কি বলতে চাইছিলে, যেটা বলা যাচ্ছে না, আর সেটা যদি বলতেই না পারবে এখানে কেন নিয়ে এসেছো। এটা বলে ওর রাগে ওখান থেকে উঠে চলে আসে। আর ওকে আবারও একটা চান্স দিতে বলে ওই। তবে তাকে আর কোনো চান্স দেয় না শীতম। এরপরে ওরা দুজন বাসায় এসে যখন বসেছিল শীতম ঘুমিয়ে গিয়েছিল। ওকে ওর নিজের রুমে তুলে নিয়ে আসে ওই, কিন্তু ওর হাতের উপরেই পড়েছিল শীতম। এখন ও তো শীতমকে গড়িয়েও দিতে পারে না, তাই ওভাবেই অনেকক্ষণ বসে থাকে। অবশেষে শীতম যখন এক গোড় দেয় তখন ওর হাত দুটো ফ্রি হয়ে যায়, আর ওর নিজের হাত এবার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারে। তো দেখুন, বয়ফ্রেন্ড হলে এমনই হতে হয়, কত কেয়ারিং। ও ঘুমাচ্ছে বলে ওকে আর জাগালোও না। পরদিন সকালে শীতমকে ওই শীতমর ফেভারিট একটা নুডলস রান্না করে খাওয়ার বলে, আমি তোমাকে অনেক দিন থেকেই পছন্দ করি শীতম। আর ওর কাছে জানতে চাই যে ও ওকে পছন্দ করে কিনা। শীতম খুবই লজ্জা পাচ্ছিল। আর তারপরে শীতম বলে, আমিও তোমাকে পছন্দ করি। ওরা দুজনেই এখন খুবই লজ্জা পাচ্ছিল। শীতম ওর রুমে চলে আসে আর নিজের অনেকগুলো ড্রেস বের করে দেখতে থাকে যে কোন ড্রেসটা ও আজকে পরে বের হবে। আর এদিকে অন্য এক জগতে যেন ভাসছিল বই। ও বুঝতেই পারে না যে ও পানির কল ছেড়ে দিয়ে এতক্ষণ দাঁড়িয়ে আছে। এদিকে শীতম খুব সুন্দর করে সেজে অফিস যাওয়ার জন্য বের হয়ে আসে। আর ওইকে বলে যে ও অফিস যাচ্ছে। ওই ওকে বলে আচ্ছা ঠিক আছে। এখন যখন শীতম চলে যাচ্ছিল তখন ওই ওকে আবারও বলে যে শীতম,
তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি দ্রুত চলে যাও। আর এতে খুবই রাগ হয়ে যায় সীতমর। ও ভেবেছিল রোমান্টিক কিছু হয়তো বলবে বা আমাকে সুন্দর লাগছে এরকম বলবে। আসলে ওরকমই বলতে চেয়েছিল, ওকে বলতে চেয়েছিল তোমাকে আজ সুন্দর দেখাচ্ছে আর তুমি খুব দ্রুত অফিস থেকে ফিরে এসো। কিন্তু ওর কোনোটাই বলতে পারে না, কারণ ও এগুলোতে অভ্যস্তই ছিল না। আর এখন দেখা যায় ওর টিমমেট, অর্থাৎ ও যে প্রজেক্টে কাজ করে, ওদেরকে বলে দিয়েছে যে ওকে প্রপোজ করে দিয়েছে। সীতমকে পিক আপ করার জন্য ওর অফিসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, ওর দিকে হাত বাড়িয়ে বলে যে এখনই গাড়ির ভিতরে উঠতে। ওরা যখন বাসের ভিতরে দাঁড়িয়েছিল তখন চারিদিকে তাকিয়ে দেখে মানুষজন কত রোমান্টিকভাবে যাচ্ছে, কিন্তু ওদের ভিতরে যেন কত দূরত্ব। বাড়িতে ফেরার পর সীতমকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই ও অনেকগুলো মোমবাতির লাভ শেপে ধরিয়ে দেয় এবং ওরা দুজন একসাথে ডিনার করে পরে একসঙ্গে মুভি দেখতে থাকে। এটা একটা হরর মুভি ছিল। আর এখন কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই ও তো সীতমার হাতটাও ধরতে পারে না, মানে ওর তো এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই ছিল না। কিন্তু ও ভাবে যে ও সীতমকে একটা কিস করবে। যখন ওকে কিস করতে যাবে তখনই ওদের ফোনের রিং বেজে ওঠে আর সীতম কথা বলতে চলে যায়। পরের দিন সীতম যখন কাজে গিয়েছিল তখন ওর সঙ্গে দেখা করার জন্য ওর কাজের ওখানে যায়। এখন অনেক কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে গিয়েছিল সীতম বসে বসে ঘুমাচ্ছিল। তখন ওর পাশে এসে বসে আর বলে যে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারো। আর এই ছোট ছোট কেয়ারিংগুলো অনেক বেশি ভালো লাগতো সীতমর। ইভেন এই ছোট ছোট কেয়ারিংগুলো সব মেয়েদেরই খুবই ভালো লাগে, কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে এসবগুলো খুবই কম হয়। তো যাই হোক, ওরা দুজন এখন র্যান্ডম একটা ডেট করতে চলে যায় আর ওরা দুজন অনেক এনজয় করে আর দুজনের জন্য অনেক শপিংও করে। এরপরে দেখা যায় যে ওরা দুজনে মিলে একটা পার্কে চলে আসে। ওখানে কিছু বাচ্চারা খেলছিল আর বাচ্চাদের সঙ্গে ওদের প্যারেন্টসরাও ছিল। আর এখানে খেলা তো অনেক ইচ্ছা করছিল সীতমর, তবে ওদের তো বাচ্চা নেই, না ওদের বাচ্চা আছে না ওরা প্যারেন্টস। তাই একটা বাচ্চা কোথা থেকে জোগাড় করে নিয়ে আসে সেই বাচ্চাকে নিয়ে ওরা খেলার ভিতরে চলে যায় প্যারেন্টস হিসেবে। আর ওরা ওখানে বাচ্চার খেলা তো দূরে থাক, নিজেরাই খুব মজা করতে থাকে। ওই মজার ভিতরে আমরা দেখতে পাই যে সীতমও একটা জায়গায় লুকে গিয়েছিল। ওকে পেয়ে ওর ভিতরে টানাটানি শুরু করে দেয় কিন্তু কিছুক্ষণ পরে ওর গায়ে একটা বল লাগলে ও সীতমর উপরে পড়ে যায়। আরও কিছুক্ষণ পরে ওর উপরে আরও একটা বল লাগলে ও সীতমকে কিস করে দেয়। সীতমর তো হার্টবিট বেড়ে গিয়েছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সীতম ওকে কাঁধে করে নিয়ে ফিরছে আসলে সীতম অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল আর যখন ওকে নিয়ে ফিরছিল সীতম কানে ফু দিচ্ছিল। এতে একটু কেমন লাগতে থাকে। বাড়িতে নিয়ে আসার পরে ও যখন সীতমকে ঘুমিয়ে দিয়ে নিজে গোসল করে আর নিজের কাপড় চাপড়গুলো মেলে দিয়ে পুনরায় আবার সীতমর ঘরে যায় আর একবার ওকে ঠিকঠাকভাবে শুইয়ে দিয়ে নিজের ঘরে এসে ঘুমিয়ে পড়ে। এদিকে আমরা দেখি বাতাসে ওর মেলে দেওয়া একটা আন্ডারওয়্যার নিচে পড়ে যায়। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙে সীতমর তখনও দেখে অলরেডি অনেক বেজে গিয়েছে, ওকে এখনই অফিসে যেতে হবে। ও কোনো কিছু না ভেবেই যখন দৌড়ে অফিসে যাচ্ছিল তখন ওকে বলে তোমার হয়ে আমি তোমার অফিসের ছুটি নিয়ে দিয়েছি, তোমাকে আজকে অফিসে যেতে হবে না। ও খুবই খুশি হয়ে যায়। এখন ও গোসল করে যখন কাপড় মেলছিল তখন পরে যাওয়া আন্ডারওয়্যার ও পুনরায় ধুয়ে আবার যখন মেলে দিতে যাবে ওখানে চলে আসে আর বলে তুমি এটা কি করছো। সীতম ওকে বলে কেন তোমার আন্ডারওয়্যার ধুয়ে দিচ্ছিলাম, তাছাড়া ওটা তো ডার্টি নয়। সীতম ওকে বলে এখন তো আমরা একই বাড়িতে থাকি, লজ্জা কিসের, আর তাছাড়া আমি আর তুমি পাশাপাশি থাকলে কিছুই হবে না, তুমি তো আমার ভাইয়েরই মতো তাই না। আর এখন ওকে সোজা কোলে তুলে নিয়ে ওর ঘরে চলে আসে আর বলে যে তোমাকে ভাইয়ের আর আমার ভিতরে পার্থক্য বোঝাচ্ছি। যখন ওকে পার্থক্য বোঝাতে যাবে ঠিক তখনই ওখানে ওদের সুইপিং রোবটটা চলে আসে। ওটা কথা বলছিল আর রোবট যে কথা বলবে এটা ওর ভিতরে মডিফাই করে দিয়েছিল রোবটটা তুলতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায় সীতমর উপরে। পরে এক পাশে গড়িয়ে পড়ে। সীতম এটা দেখে পরে ওকে খ্যাপায় আর বলে যে তুমি তো অনেক উইক, একটুতেই তুমি উল্টে মাথা ঘুরে পড়ে গেলে। আর এতে খুবই রাগ হয় আর বলে তুমি আমাকে এভাবে আর বলবে না, মানে ওকে ওয়ার্নিং দিচ্ছিল। এরপরে ওরা দুজনে বসে আবারও দেখা যায় যে টিভি দেখছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি ওদের ওদের ইউনিভার্সিটিতে কনভোকেশন হওয়ার কথা ছিল, মানে ওরা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। আর আজকে অংশনের জন্য ফুল নিয়ে গিয়েছিল ফুপেই। ওরা সবাই ওদের ইউনিভার্সিটিতে এক জায়গায় হয়েছিল আর অনেক দিন পরে এক জায়গায় হয় ওরা সবাই অনেক মজাও করছিল। আর দেখা যায় যে নিজের টিমমেটদের সঙ্গে অর্থাৎ যে প্রজেক্টে কাজ করতো ওনাদের সঙ্গে ও অনেকগুলো ছবিও উঠায়। এদিকে এরা বন্ধুরা মিলে অনেকগুলো ছবি উঠায়, কিন্তু সবার হাতে একটা করে ফুলের তোড়া ছিল, শুধুমাত্র ছিল না সীতমর হাতে।
কেননা সবার বয়ফ্রেন্ডই তাদের গার্লফ্রেন্ডকে একটা করে ফুলের তোড়া দিয়েছিল, শুধুমাত্র সিতমোকে এখনও ওই দিতে পারেনি। তাই যখন ও সিতমোকে দিতে চায়, সিতমো তো ঘুরতে থাকে আর বলে ও নিবে না, আর ওর উপরে ও অনেক রাগ করে। তাই ও ফুল না নিয়েই একসঙ্গে ছবি উঠিয়ে ফেলে। এভাবেই অবশেষে ওদের ভার্সিটি লাইফ শেষ হয়ে গিয়েছিল। আর ওই এবং সিতমোকে ধরে নিয়ে অংশেন এবং ফুপে এসে ওদের কিছু ছবি তুলে দেওয়ার জন্য ওরা লাইব্রেরিতে এসে দাঁড়িয়ে ছবি তুলছিল, কিন্তু কে পোজ দিবে তার কোনোটাই বুঝতে পারে না ওই। তাই ও সিতমোকে ফলো করতে থাকে, আর সিতমো ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে, কারণ ও তো এখন রেগেই ছিল এক প্রকার ওইয়ের উপরে। আর ওই ওর রাগ ভাঙানোর চেষ্টা করছিল, কিন্তু সিতমোর রাগ কোনোভাবেই তো ভাঙে না। এখন সিতমো যেটাই করে ওইও সেটাই করে। ফুপেই বলে আমি আর এদের ছবি তুলতে পারছি না, তুমিই তোলো। তো অংশেন এবার ওদের দুজনের দিকে তাকিয়ে হেসে ওদের ছবি তুলে দেয়। তো এই ছবিটা অনেক বেশি কিউট হয়েছিল, আর এই ছবিটা তোলার পরেই ওখান থেকে রাগ করে চলে যায় সিতমো। আর রাগে রাগে হাঁটতে হাঁটতে সে প্লেগ্রাউন্ডে এসে দাঁড়ায়, আর ওর সঙ্গে কথা বলার চেষ্টা করে এখন ওই। কিন্তু সিতমোকে ওই মানাতে পারছিল না, তাই একটা গোল পোস্টের উপর ওকে তুলে ধরে। এখন তো আর ও কোথাও পালাতে পারবে না। আর ওই খুব ভালোভাবেই জানতো আসলে কি করলে সিতমোর রাগ ভেঙে যাবে, তাই ও ওখানেও বসিয়ে ওকে কিস করে। আর এতে তো রাগ করে থাকতেই পারে না সিতমো, ওর সমস্ত রাগ গলে একদম জল হয়ে যায়। আর সিতমোর যে রাগ ভেঙে গিয়েছে এটা দেখে কিন্তু খুবই খুশি হয়েছিল ওই। আর লজ্জা পেয়ে সিতমো আস্তে আস্তে এগিয়ে ওখান থেকে চলে আসতে থাকে। এরপরে দেখে যে ওরা দুজনেই বসেছিল ওদের রুমে, কিন্তু ওদের এখন খাবার মতো কোনো কিছুই নেই। ইভেন ওদের কলের জলও ফুরিয়ে গিয়েছে। আর এসব কেন হচ্ছে তা আমরা এক্ষুনি জানবো। আসলে ওই কোনো টাকাই নেয় না সিতমোর কাছ থেকে, ও নিজেই ওদের সংসার চালানোর ট্রাই করছে, কিন্তু এখন ওর কাছে কোনো টাকা পয়সা নেই বিধায় ওর কলের জলও নেই, এমনকি ইলেকট্রিসিটিও নেই। আর ওরা এক খাবার এই এক সপ্তাহ ধরে খাচ্ছে। তাই ও সিতমোকে বোঝানোর জন্য বাইরে নিয়ে আসে, আর দেখা যায় তখন ওর ফোনে টাকাও চলে এসেছে। সিতমো বারবার বলে আমার টাকা নাও, কিন্তু কোনোভাবেই ওই ওর টাকা নেয় না। এরপরে সিতমো ওর হোস্টেলে ফিরে যায়, আর ওর সমস্ত জিনিস গুছিয়ে একেবারে ওইয়ের সঙ্গে মুভ অন করবে বলে নিয়ে চলে আসে। যেহেতু ওর গ্রাজুয়েশন শেষ হয়ে গিয়েছে, ওর জিনিসগুলো এমনিতেও নিয়ে আসতে হতো। এরপরে ওরা শখ করে যে ওরা মাটি দিয়ে কোনো জিনিসপত্র তৈরি করবে, কিন্তু কোনোভাবেই জিনিস তৈরি করতে পারছিল না সিতমো। ও ওইয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকে যে ওই ওর পিছনে এসে বসেছে, আর ওরা দুজনে মিলে যেন এক স্বপ্নের দুনিয়ায় ভাসছে। ওই ওকে হেল্প করছে জিনিস বানাতে, কিন্তু এটা ছিল ওর কল্পনা। ও যখন কল্পনার সাগরে ভাসছিল তখন ওই ওকে বারবার ডাকে এই সিতমো, কিন্তু সিতমো শুনতেই পায় না। পরে যখন ওর হুঁশ ফেরে তখন দেখে যে আসলে ওই ওর পাশেই বসে আছে। এবার ওরা নতুন করে ওদের ওই ঘর বাড়ি সাজাতে থাকে। যেহেতু এখন থেকে ওরা দুজন একসঙ্গেই থাকবে, তাই সমস্ত কিছু ঠিক করতে থাকে। তো দুজনেই খুব মজা করে এগুলো করছিল। সব কিছু গোছগাছ শেষ করে ওদের দুজনেরই খুবই কষ্ট হয়ে যায়, আর ওরা একটা খাটে শুয়ে পড়ে। ওর দিকে তাকিয়ে থাকে ওই, আর ওর দিকে তাকিয়ে থাকে সিতমো। হঠাৎ করে ওরা দুজনই বসে পড়ে। সিতমো বলে আমার শাওয়ার নেওয়া দরকার, এটা বলে ও ওখান থেকে পালিয়ে সোজা বাথরুমে চলে আসে। আর ওর রুমের বেডশিটটাও ও ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে দেয়। তখন ওই ওকে বলে যেহেতু তোমার বেডশিটটা আজকে তুমি ধুয়ে দিয়েছো, তাই তুমি আমার রুমেই ঘুমাতে যাবে, আমি এখানে বাইরেই ঘুমাবো। যখন ওর রুমেও ঘুমাতে গিয়েছিল তখন কোনোভাবেই ঘুম আসছিল না সিতমোর। সিতমো কিছুক্ষণ ট্রাই করার পরে সোজা উঠে বসে আর বাইরে চলে আসে। ও দেখে ওই ওখানে বসে ঘুমাতে পারছিল না। আসলে ওই নিজের রুম ছাড়া ঘুমিয়ে আসে না। তখন ওরা ডিসাইড করে ওরা দুজনেই একসঙ্গে ঘুমাবে। আর এখন তো দেখাই যাচ্ছে ওরা দুজনে একসঙ্গে ঘুমাতে আসে, কিন্তু ওই বলে যে আমি বাইরে যেয়ে ঘুমাচ্ছি, এখানেও আমার ঘুম আসছে না। আর তখন সিতমো বলে আমি চলে যাচ্ছি। ওই ওকে আটকে বলে ঠিক আছে আমরা দুজনেই থাকি, ঘুমিয়ে পড়ো। কিন্তু সিতমো ওকে বলে আমি তোমাকে ট্রাস্ট করি, ওই বলে আমাকে ট্রাস্ট করো না, আর ওর হাতটি সরিয়ে নেয়। আর ওরা দুজনেই ঘুমানোর ট্রাই করে। সিতমো ওইকে বলে তুমি কি আমাকে সত্যিই পছন্দ করো? তখন ওই বলে হঠাৎ এই কথা কেন জিজ্ঞেস করছো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর সিতমো ওকে বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওই তখন সিতমোর কানে এবং কপালে কিস করে। এরপরে দেখে যে রাত অনেক হয়ে গিয়েছে, আর ওদের দুজনের জামা কাপড় নিচে ফেলানো, তবে ওরা দুজন স্টিল শুয়েছিল, অর্থাৎ ওদের ভিতরে দূরত্বও ছিল অনেক। ওরা দুজনে কেউ কিছু করতেও পারছিল না। তখন সিতমো বলে আমি কি তোমাকে গান গেয়ে শোনাবো? ওই বলে ঘুমাও। খুব সকাল সকাল ওই ওর ল্যাপটপ নিয়ে বসে যায়। তবে ও আজকে কিসের ক্লাস করছিল তা তো আমরা বুঝতেই পারি। আর ওকে সকাল সকালে এই ক্লাস করতে দেখে খুবই মজা পাচ্ছিল সিতমো, কারণ ওই হয়েছিল ও হয়তো ফিমেল অ্যানাটমি সম্পর্কে কিছুই জানে না, তাই ও ক্লাস করে জানার চেষ্টা করছিল। কিন্তু আজকে সিতমোর অনেক মন খারাপ ছিল। ওই ওকে বারবার
কি হয়েছে এটা জিজ্ঞেস করেও কোনোভাবেই ওর মান ভাঙাতে পারে না। ওর কি হয়েছে ওটাও বুঝতেই পারে না। তখন দেখা যায় ওইর আর সিতমরও ঝগড়া হয়ে যায়, আর সিতমও বাচ্চা মেয়ের মতো খুবই দাপাদাপি করতে থাকে। কিন্তু কতক্ষণ আর, যেহেতু একই বাড়িতে ওরা দুজনে থাকে, দুজনের মান অভিমান তো একে অপরকে জানাতেই হবে। তো ওই ওকে জিজ্ঞেস করে যে আসলে কি হয়েছে। তো ওর অফিসে একটা সমস্যা হয়েছিল, তাই ওর খুবই মন খারাপ ছিল। পরদিন আমরা দেখতে পাই যে ওই যে টিমে কাজ করতো ওখান থেকে ওদের বিদেশে পাঠানো হচ্ছে, মানে ওরা 4 জনই বিদেশে যাবে। তবে এই কথা কিন্তু এখনও ওই জানায়নি সিতমোকে। সিতমো দেখে যে ওই সিনিয়রের সঙ্গে হাঁটতে হাঁটতে আসছিল, এতে তার কিছুটা মন খারাপ হয়ে যায়। পরে ওই সিতমোকে নিয়ে ওর ল্যাবে আসে আর ওকে এখন বুঝিয়ে বলে যে ওদের সবাইকে এই প্রজেক্টের জন্য জার্মানি যেতে হবে। এতে খুবই রেগে যায় সিতমো, কেন তুমি আমাকে আগে বলোনি, আর সবার সঙ্গে যেতে হবে। এতে ওর খারাপ লাগে, তাই ও ওখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে ওই ওকে বোঝানোর চেষ্টা করে ও যদি না যায় তবে ওদের ওই প্রজেক্টের কাজ তো হবে না, তাই না? ওই প্রজেক্টে ওরা 4 জনই ছিল। কিন্তু সিতমো কিছুক্ষণ পরেও মানিয়ে যায় আর ওকে মেনেও নেয় যে ঠিক আছে তুমি জার্মানি যাবে। কিন্তু যখন ও জার্মানির জন্য লাগেজ গোছাবে তখন ওর লাগেজের ভিতরে উঠে বসে থাকে সিতমো আর বলে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। সিতমোকে ওই বলে ঠিক আছে শুয়ে পড়ো, আমি এটা বন্ধ করে তোমাকে নিয়ে যাচ্ছি। আর এখন বাচ্চা মেয়ের মতো কাঁদতে কাঁদতে সিতমো বলে তুমি আমাকে ছেড়ে একা একা জার্মানিতে যেতে পারো না, আমাকেও নিয়ে চলো। ওই ওকে কোলে নিয়ে বলে যে ঠিক আছে আমি খুবই দ্রুত চলে আসবো, মাত্র 6 মাসেরই তো ব্যাপার, তাই না? এরপরে দেখা যায় যে এয়ারপোর্টে আসে ওরা দুজন। এখন তো খুবই মন খারাপ হয়ে গিয়েছিল সিতমোর। সিতমো ওকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে আর কিছুক্ষণ পরে ওকে ছেড়ে দিয়ে সোজা চলে আসতে থাকে। ওইরও অনেক কষ্ট লাগছিল, কিন্তু ও তো ছেলে মানুষ, ও তো কাঁদতে পারবে না। এরপরে দেখে যে ও চলে যায় জার্মানিতে। এদিকে 6 মাস কেটে গিয়েছে, কিন্তু যে কোম্পানিতে কাজ করতো এখন সিতমো সেখান থেকেও রিজাইন দিয়ে দিয়েছে। আর এদিকে জার্মানিতে একটা মেয়ে খুবই পছন্দ করতো ওইকে। ওই বলে আমার গার্লফ্রেন্ড আছে, আমি কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। এদিকে সিতমো ওদের বাড়ির টেবিলের নিচে দেখতে পায় একটা খাম। এই খামটা তো ওর মায়ের সেই চুক্তিপত্র যেখানে ওরা দুজন লিভিং করবে তাতেও সই করেছিল। ওর মা এখন সিতমোর কাছেই আছে। ওর মনে পড়ে যে এটা ওর মা করেনি, বরং ওই আসলে এটা লুকিয়ে রাখতে চেয়েছিল সিতমোর কাছ থেকে, তাই ও এটা এই টেবিলের নিচে রেখেছিল। ওইর কথা মনে পড়ার জন্য ও আর একদম ওইকে ছেড়ে থাকতে পারে না, তাই ওর মাকে বলে আমি এখনই জার্মানি চলে যাব। আর দেখেন বাংলাদেশে একটা জার্মানির ভিসা পেতে 10 মাসেরও বেশি সময় লেগে যায়, আর ও কত দ্রুত জার্মানিতে ওইর কাছে চলে এলো। ওই ওকে দেখে প্রচণ্ড খুশি হয়ে যায়। পরদিন সকালবেলা ওই মেয়েকে আমরা আবারও দেখি। ওই বিদেশি মেয়েটা আবারও বলে যে তোমার গার্লফ্রেন্ডকে আমাকে দেখাও। ঠিক তখনই ওখানে সিতমো এসে বলে আমি ওর গার্লফ্রেন্ড। আর ওই বলে ও আমার গার্লফ্রেন্ড নয়, ও আমার স্ত্রী। আর তখন ওই মেয়ের দিকে তাকিয়ে সিতমো বলে হ্যাঁ, আর আমি প্রেগনেন্ট। আর তখন এটা শোনার পরে আবার ওই অবাক হয়ে যায়। এরপরে ওই ওকে নিয়ে সোজা চার্চে চলে আসে। যখন ওরা চার্চে এসে ফাদারের সামনে দাঁড়িয়েছিল তখন ওদের দুজনের পিছনের সমস্ত কথা মনে পড়ছিল, এই পর্যন্ত কি কি তাদের সঙ্গে ঘটেছে, আর এখন ওরা দুজনকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। ওদের কথা যখন ওদের ওই সিনিয়র জানতে পারে তখন ওইর জন্য আসলে মানে ওর নিজের জন্যই ওর খুবই খারাপ লাগছিল, কিন্তু ওদের দুজনের জন্য ও আবার খুশিও হয়েছিল। ওরা দুজন যদি সুখে থাকে তবে ওরও ভালো লাগবে। আর এরপরে দেখা যায় ওরা দুজন চায়নাতে ফিরে এসেছে, আর এখানে ওরা রেজিস্ট্রিও করে ফেলেছে বিয়ের জন্য। আর এত দিন পরে ওদের স্বপ্ন পূরণ হবে। ওরা এখন দুজন একসঙ্গেই থাকে। ওরা দুজন একই রুমে একই বেড শেয়ার করে থাকে, কিন্তু একসঙ্গে থাকলেও ওরা এখনো দুজন দুজনের সাথে অনেক খুনসুটিতে মেতে থাকতো। এদিকে ফুপেই এবং অংশেন ওরা দুজনও একে অপরকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। অবশেষে একটা রিং দিয়ে প্রপোজ করে এখন অংশেনকে ফুপেই। অবশেষে বিয়ের দিন ঘনিয়ে এসেছিল বইয়ে এবং সিতমোর। আর সিতমোকে বউ সাজে অনেক বেশি সুন্দর লাগছিল। ওর দিক থেকে তো চোখই ফেরাতে পারছিল না ওই। অবশেষে ওদের চাইনিজ মতেও বিয়ে হয়ে যায়, আর এখন ওরা দুজন অনেক বছর সংসার করছে। ওদের ছোট্ট একটি ছেলে আছে, এই ছেলের নাম ওইমো। এই ছেলে তো অনেক বেশি দুষ্ট। সে ওইকে বলে ওই আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো, আমি সিতমো। ওই এবং সিতমোর এত বড় একটা ছেলে হয়ে গেল, কিন্তু ওদের বয়সের কোনো পার্থক্যই দেখলাম না। যাই হোক, এখানেই শেষ হয়ে যায় সুন্দর এই ড্রামার গল্পটি। পুট ইউর হেড অন মাই শোল্ডার এটি অনেক পপুলার একটি ড্রামা। এই ড্রামা অনেক হেভি কিছু না, খুবই সিম্পল এবং খুবই রোমান্টিকতায় ভরা একটি ড্রামা। তবে এই ড্রামাটি আমার যথেষ্ট ভালো লেগেছে। আপনারা আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের এই ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এখানেই শেষ করছি, পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।